আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার্স পেয়েছি, কারণ আমার প্রথম যখন কাজ শুরু করি তখনই আমার সিনেমার অফার্স এসেছিল। বাট বাসা থেকে তো তখন কাজের প্রতি মানে পারমিশন ছিল না। আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার পেয়েছি, কিন্তু আমার মন মতো না হলে আমি কাজ করি না। দ্যাটস ওয়াই আমি সিনেমায় কখনোই আগ্রহ প্রকাশ করিনি। আমি একটু গল্পভিত্তিক কাজ পছন্দ করি। আমি যদি ওই টাইপের কমার্শিয়াল আমার কখনো ইচ্ছা নেই। আমি যদি গল্পভিত্তিক ওরকম কাজ পাই আমি অবশ্যই করব। আচ্ছা, এখন যে আমাদের দেশে যে আর্টিস্টদের বা নাটক নায়িকা যাই বলি আমরা, সবাই একটু ব্যস্ততা বলা যাবে না, একটু আনব্যস্ততা, কাজ নেই বলা যায়। এই ব্যস্ততা করে এই সময়টা খুব খারাপ যাচ্ছে। আমাদের একটা চেঞ্জ এসেছে সব কিছুতে। তো এখন অনেক শিল্পীর অবস্থাই খারাপ বলবো, যে কাজ আগের মতো হচ্ছে না, বা যারা লগ্নি করতো তারা এখন আপাতত লগ্নিটা করছে না সাময়িক পরিস্থিতির জন্য। বাট আশা করছি সময়ের সাথে খুব শীঘ্রই আমরা এই টানাপোড়েনটা পেরিয়ে উঠতে পারবো। যেমন এখন দেখা গেছে যে এই সেলিব্রিটি ক্রিকেট নিয়ে একটা যদি কোশ্চেন যদি আসে, সেলিব্রিটি ক্রিকেটের মধ্যে অশ্লীলতা ছড়েছিল, এটাকে আসলে কত? আমরা তো সবসময় বলি হাতের ৫ আঙ্গুল আমাদের সমান হয় না। আমরা সবসময় বলি আমাদের হাতের ৫ আঙ্গুল সমান হয় না। সো একটা ফিল্ডে গেলে সবাই একই রকম থাকবে, সেটা আমাদের এক্সপেকটেশন করা ভুল। সব ধরনের মানুষই ছিল। ভালোটা চোখে কম পড়ে, খারাপটা চোখে বেশি লাগে আমাদের। সো খারাপ যে বিষয়গুলো ছিল এই জিনিসগুলো চোখে লেগেছে, তাই এত সমালোচনা এই বিষয়টা নিয়ে। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য বলবো যে ভালোবাসার ফল এখন পাচ্ছি, আরও অনেক ভালোবাসা চাই। ভালোবাসার ফলে যাতে আরও ভালো কাজ করতে পারি, এইটুকু দোয়া সবার কাছে চাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ।